বাদশা ভাইয়ের ৪৮ প্রকারের চা। এই যে প্রদীপ আছে এর মধ্যে যদি আমি ঘষা দিই তাহলে কি কোনো ধরনের কোনো জিন দত্ত বা এরকম কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার তো জানা নাই। এটা ঘষা দিয়ে দেখবো। আচ্ছা দেখি। এটা হচ্ছে নবাবী চা, তাই না? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। এবার পেস্তা পাইছি, দারুণ। ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এখানে সকল প্রতিবন্ধীর জন্য চা ফ্রি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি বাদশা ভাইয়ের চায়ের দোকান। হ্যাঁ, বাদশা ভাইয়ের ৪৮ প্রকারের চা পাওয়া যায় এই দোকানে। হ্যাঁ, খুব জমকালো একটা চায়ের দোকান। আপনারা দেখলে বুঝতে পারবেন যে একেবারে এই যে পিতলের, তারপরে এটা বোধহয় এটা কি নিকেল কাঁসা কি, যাই হোক, এগুলার মধ্যে কি আসলে কিছু আছে নাকি এগুলা জাস্ট শো? আচ্ছা, চা ৫টা ৭টা অর্ডার হইলে এগুলার মধ্যে চা সাজায় দেওয়া হয়। হ্যাঁ, একটা কেটলি মাঝখানে দিয়ে দেন। এমনি এই কেটলির অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এটা জাস্ট শোপিস। এবং এই দোকানটাকে একটু জমকালো বানানোর জন্য মেইনলি এই কেটলিগুলো রাখা হয়েছে। ওকে, এরপরে এই যে প্রদীপ আছে এর মধ্যে যদি আমি ঘষা দিই তাহলে কি কোনো ধরনের কোনো জিন দত্ত বা এরকম কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার তো জানা নাই। এটা ঘষা দিয়ে দেখবো। আচ্ছা দেখি, দিব দিশাত, ঘষা দিব? হ্যাঁ, না, কোনো ঘষায় কোনো কাজ হচ্ছে না, এগুলা তাহলে শুধুই শোপিস। ওকে, আচ্ছা, বাদশা ভাই কে এখানকার? আপনি? চেহারা মিলে না কেন ভাইয়া? না, চোখে কাজল ছিল, সুরমা ছিল। আজকে সুরমা দেন নাই মনে হয়। আজকে সুরমা দেন নাই? হ্যাঁ, অজুর কারণে হয়তো হয়ে গেছে। বাদশা ভাই কেমন আছেন? তারপরে কবে শুরু করলেন আপনি আপনার এই যাত্রা? তো ফার্স্ট হয়েছে আপনার 2018 থেকে শুরু হয়েছে। 2018-তে আমি বোধহয় একবার আসছিলাম ওই টাইমে, তখন আপনাকে পাই নাই। আমি হয়তো ওইদিন বন্ধ ছিল, একটা রিভিউ দেখছি আপনার। আচ্ছা, রাজা ভাই। হ্যাঁ, রাজা ভাই শুরু করছিল, কিন্তু তখন এইখানে আমি অন্য কোনো চায়ের দোকান দেখিনি। হয়তো রাজা ভাইয়ের কিছুদিন পরে আপনি শুরু করছেন, তাই না? উনি প্রথম শুরু করছে, আর মানে যে প্রথম শুরু করছে তাকে আসলে সেই জায়গাটা দেওয়া উচিত আমাদের, আমরা সেটা দিব। রাজা ভাই মেইনলি প্রথম শুরু করছে, আর এরপরে বাদশা ভাই শুরু করছে এবং 48 আইটেমের চা নিয়ে, এবং পাশাপাশি দুইজন কিন্তু বিজনেস করতেছে। রাজা ভাইয়ের দোকানটা পাশেই, একেবারে পাশে, এবং এই দুইজন পাশাপাশি বিজনেস করতেছেন। আপনাদের দুইজনের মধ্যে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট তো হয় না? না, আলহামদুলিল্লাহ। আমরা দুজনেই মিশুক টাইপেরই, উনিও আমার অনার করে, আমি ওনার অনার করি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা একটা হেল্পিং, একটা মানে ভাই পাশাপাশি ব্যবসা করতেছেন, জিনিসটা অনেকটাই। আমি চিন্তা করি যে আমার রিজিক আল্লাহ আমার ওইরকমই দিব। ভাইজান, একটা ছোট্ট একটা কোশ্চেন করি, একটু অন্যরকম আর কি। আপনার নাম কি আসলেই বাদশা? না, আমার রিয়েল নাম হচ্ছে রুবেল, মানে ডেকোরেশন অনুযায়ী দোকানের নাম অনুযায়ী আর কি বাদশা, এখন সবাই বাদশা হিসাবেই ডাকে। আচ্ছা, বাদশা ভাই হিসাবেই ডাকে। দেখা যায় দূরে কোনো গেলাম বলতেছে বাদশা ভাই না। হ্যাঁ, এমন মানে ওইরকম হয়ে গেছে। আপনার নাম হচ্ছে রুবেল? রুবেল ভাই। রুবেল ভাইয়ের বাসা কোথায়? আমার এই আশকোনাতেই বাসা। আচ্ছা রুবেল ভাই, আপনার স্পেশাল, আপনার হাতের স্পেশাল চা কোনটা? আমাদের শর্মালাই চা, এরপর আপনার নবাবী চা, কাশ্মীরি গোলাপি চা, এগুলো বেসিক্যালি স্পেশাল। আর একটা আছে আপনার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে কাজু বাদামের চা, যেটা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এক সময় আমার ঠিক মনে নাই, তারপর আমি জাস্ট জানার জন্য
রাজা ভাইয়ের কাছ থেকে যখন আমি কাজু বাদামের চা বা এই যে মালাই চা এগুলো যখন খেয়ে গেছিলাম তখন মনে হয় উনি 20 টাকা বা 25 টাকা বিক্রি করতো। 20 টাকা ছিল, ওটা ছিল আপনার কন্ডিস মিলের চা। এখন আমরা একটু সামনে নিয়ে আসেন, এখন আমরা পুরা গাভীর দুধটাকে আমরা সুন্দর করে জাল দেওয়াতে এটা হইছে আপনার নতুন। আচ্ছা, এটা সকালে জাল দিতে দিতে লাল লাল ধারণ হইছে। আচ্ছা, লাল লাল একটা কালার আসছে। আমরা হালকা লিকার ইউজ করি। আচ্ছা, এজন্য একটু লাল চা ভাবটা একটু এই যে সরো চলে আসছে, দেখেন সরও চলে আসছে। আচ্ছা, এই কারণে কি আপনারা দামটা বেড়ে গেছে তাই না? এখন কত করে বিক্রি করতেছেন? এখন আপনার স্পেশাল কাজু বাদাম 30 টাকা, স্পেশাল কাজু বাদামের চা 30 টাকা, আর শর্মালাই তারপর এগুলো হচ্ছে 50 টাকা করে। সবচেয়ে বেশি দামি চা কোনটা? 50 টাকা নবাবী, শর্মালাই, কাশ্মীরি আর ইরানি জাফরানি। আপনি আমাকে দুইটা চা খাওয়াবেন, কোন দুইটা খাওয়াবেন বলেন? দুইটার ভিতরে একটা নবাবী আর একটা শর্মালাই। একটা নবাবী, একটা শর্মালাই। আচ্ছা, আমরা আজকে কাজুর চাটা খাচ্ছি না, কাজুর চা আমরা রাজা ভাইয়ের ওখান থেকে খাবো না, অসুবিধা নেই। আমরা তাহলে শর্মালাই খাবো আর ইরানি না নবাবী। নবাবী, ওটার ভিতরে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, দুধের স্বর সবই সব থাকবে, মিলে থাকবে। নবাবী চা খাওয়ার পরে কি একটু শরীরের ভিতরে একটা নবাবী ভাব আসে? আসতেও পারে, কিন্তু সবার আসে না আর কি। বুঝতে পারছি। তো চলেন দেখি একটু বাদশা ভাই নিজের হাতে চা বানায় খাওয়াবে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। কারণ সবসময় হয়তো উনি থাকেন না, ওনার হেল্পিং হ্যান্ড আছে যারা, তারাই চা বানান। তো আজকে আমি আসার পরে কিন্তু বাদশা ভাই ছিলেন না, সরি বাদশা ভাই বলতেছি, রুবেল ভাই ছিলেন না। বাট ফরচুনেটলি রুবেল ভাই আমরা আসার 5-7 মিনিটের মধ্যেই চলে আসছে এবং আমাদের সাথে দেখা হইলো। দিশাদ্রে চিনে, এটা একটা মেইন একটা ফ্যাক্ট। ওরে দিশাদ্রে ওই যে ওই ভাইয়াও চিনে। হ্যাঁ, ভাইয়ার নাম কি? মনিরুল ইসলাম স্বাধীন। আচ্ছা, স্বাধীন ভাই আপনার আপন ভাই? আচ্ছা, স্বাধীন ভাই আর হচ্ছে গিয়ে এখানে আছে রুবেল ভাই, আর আমি আছি আপনাদের সবার ফাহিম ভাই, তাই না? সব ভাইয়ে ভাই আজকে ক্যামেরার পিছনে আছে দিশাদ ওরফে লুচ্চা ভাই। তো চলেন আমরা একটু চা বানানো দেখি, হ্যাঁ, তারপরে চাটা খাবো ইনশাল্লাহ। ভাইজান, কোনটায় কি দিছেন? এটা হচ্ছে নবাবী চা তাই না? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, কারণ একটু কালারফুল একটা ব্যাপার আছে। উপরে যেটা, এটা কি নারিকেলের যে গুঁড়া হয়, এই যে এই সবুজ এবং হলুদ, তাই না? আর এই যে এগুলো চকলেট চিপস। হ্যাঁ, ওকে। আর এইখানে এটা কি কি? আপনার আছে পেস্তা বাদামের গুঁড়া, কফি মেট। ওকে, এটা বিসমিল্লাহির রহমানির রহিম। মালাই শর্মালাই চা। বেশ সুস্বাদু, মুখের মধ্যে মালাই আসতেছে, পাশাপাশি যে গুঁড়ো দুধ,
গুঁড়া দুধটা আসতেছে, কাজুর হালকা একটা ফ্লেভার আসতেছে, পুরা কাজুটা এখন আমি পাই নাই, কাজু না পেস্তা। এবার পেস্তা পাইছি, দারুণ। এটার দাম কয় টাকা? 50। বাট যেটা চা, অরিজিনাল যেটা চা, ওইটার থিকনেস কিন্তু একটু পাতলা, ওইটা আর একটু ঘন হইলে আমার মনে হয় বেশি জিনিসটা ভালো হইতো আর কি। মানে তাহলে ওই ফরমালের যে একটা ফ্লেভার ওইটা আর কি পাওয়া যাইতো না। আমরা অনেকভাবে দেখছি, পরে দেখতেছি যে এইটাই যে স্বরের যে একটা গ্রাম বা স্বরের যেটা তৃপ্তি ওইটা এটা দিয়ে পাওয়া যায়। এই পাতলাটা করা লাগবে আর কি। আর লিকারের যদি আমরা ঘনটা বাড়াই দিই তাহলে আর ওই স্বরের ইয়েটা পাওয়া যাবে। তবে আপনার স্বর আসবে আপনার মুখে খাইতে খাইতে, এটা শিওর। দেখছেন মাত্র শটটা খাইলাম যে। আসেন এবার একটু নবাবী চাটা ট্রাই করি। এই নবাবী চাটার দাম কত? এটাও 50 টাকা। এটাও 50 টাকা, ওকে। টোটালি ডিফারেন্ট। এটার মধ্যে কি আপনি সামহাও বাদামের গুঁড়া বা এরকম কিছু ব্যবহার করছেন? পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলোর পেস্ট দেওয়া, তারপর সর দেওয়া, গাভীর দুধ, এগুলো সব কিছু দিয়ে পরিবেশন করা। আমার কাছে কিন্তু শর্মালয়ের চেয়ে এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এর ভিতরে আপনি একের ভিতর দুই পেয়ে গেলেন। একের ভিতর দুই পেয়ে গেলাম, হ্যাঁ। এবং এটা একটা কেকের ফ্লেভার দিবে প্রথম যখন মুখে দিবেন তখন একটা কেকের ফ্লেভার, এরপরে আপনার একটা বাদামের একটা ফ্লেভার। মানে এটা কয় ধরনের বাদাম ইউজ করছেন এর মধ্যে? চীনা বাদামও আছে। চীনা বাদাম না, ওই কাজু বাদাম, যেটা কাজু বাদাম কাঁচা ইউজ করে, এইজন্য চীনা বাদামের মতো মনে হয়। হ্যাঁ। আছে পেস্তা বাদাম, কাঠবাদাম। আচ্ছা, 3টা বাদাম দিয়ে আমরা এটা কিমা করি। 3 ধরনের বাদাম দিয়ে কিমা করে ওই পুরো বাদামের ফ্লেভারটা চায়ের মধ্যে আছে। চা কম, এটা বাদামের ইয়ে বেশি, মানে বাদামের এটা তো আর বাদামের শরবত বলা যাবে না, ঠান্ডা তো না, এটা গরম জিনিস। এটা আপনার হচ্ছে গিয়ে বাদামের একটা কি বলবো, এটা মিল্ক শেক টাইপের কিছু একটা হয়েছে। হ্যাঁ, বাদামের হট শেক। এবং আরেকটা জিনিস হচ্ছে ওই যে উপরে যে এই যে দেখেন সবুজ এবং হলুদ যে ইয়েটা দেয়া আছে না, নারিকেলের গুঁড়ো, এই নারিকেলের গুঁড়োটাও কিন্তু আপনার মুখে পড়বে, মাঝে মাঝে দাঁতের নিচে পড়বে। জিনিসটা একটা আনন্দ দেয় আর কি, হ্যাঁ, খাওয়ার মধ্যে, যে হ্যাঁ ভালোই তো লাগতেছে, খারাপ না। আলহামদুলিল্লাহ, 2টা চাই ভালো লাগলো, প্রতিটা চা 50 টাকা করে। এছাড়াও সর্বনিম্ন আপনাদের এখানে কয় টাকার চা আছে? সর্বনিম্ন 20 টাকা আছে, 20 টাকা থেকে আপনার 20 টাকা থেকে শুরু। ঝাল চাও আছে আপনাদের এখানে না? 5-7টা ঝাল চা আছে। আপনার জলপাইয়ের চা আছে, তেঁতুলের চা আছে, মরিচের চা আছে। জলপাইয়ের চা, তেঁতুলের চা, মরিচের চা, কামরাঙ্গার চা, আলু বোখারার চা, এই যে এখানে আছে। আচ্ছা, ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এখানে সকল প্রতিবন্ধীর জন্য চা ফ্রি। সে কি যে চা খাইতে চাবে সেটাই ফ্রি, নাকি আপনাদের মতো করে একটা ফ্রি দিবেন? যদি চাই যে ইশারা দেন ওইটাই দেন, হ্যাঁ। আর হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি, মুক্তিযোদ্ধাদের জন্য চা ফ্রি। এরকম পাওয়া যায় না, তারপরে 2-1 যদি আসে তাদের এরকম ভাবে ইয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিক থেকে ওকে, ব্যবসায়ী হিসাবে যতটুকু পারি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি শাখা কি একটাই? না, আমার 4টা শাখা। 4টা? আচ্ছা, এই যে করোনার আগেও একটা নরসিংদীতে দিছি। করোনার আগেও একটা নরসিংদীতে দেয়া হয়েছে। আচ্ছা, নরসিংদী। আপনার বাড়ি কই? দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি পিরোজপুর, বরিশাল। পিরোজপুর কোথায়? শহরেই। তাই? আমার দেশের বাড়ি তো বরিশাল সদর। আচ্ছা, আপনি ফ্র্যাঞ্চাইজ সেল করেন? মানে কেউ যদি আইসা বলে যে বাদশা ভাই, আমি মিরপুর সি ব্লকে একটা দিব, আমি আমার নিজের টাকা খরচ করে দিব, শুধু আপনার নামটা ব্যবহার করবো আর আপনার কাছ থেকে রেসিপি নিব, সেক্ষেত্রে আপনি ওইটা সেল করেন? এই জন্য কি আপনি কোনো টাকা পয়সা নেন? আমি রেসিপি বাবদ আপনার 2 বছর একটা কন্ট্যাক্ট করি, আমাদের এখানে একজন কারিগর যায় 2 মাসের জন্য। আচ্ছা, ওই বাবদ আবার কিছু ডেকোরেশনের কিছু জিনিস দিই, ওই সব মিলে আমি 1 লাখ টাকার মতো একটা ডিমান্ড করি। 1 লাখ টাকার মতো একটা ডিমান্ড করেন, তাই না? আচ্ছা, তো এরকম 4টা শাখা এ পর্যন্ত হয়েছে? 4টার ভিতরে আমার এই 3টা আর একটা শুধু মদত দিতে দেওয়া। আচ্ছা, 4টার মধ্যে 3টা আপনার নিজের?
এই তিনটা কোথায় কোথায় আছে? এটা হচ্ছে আপনার নীলা মার্কেট পূর্বাচল। নীলা মার্কেট, পূর্বাচল নীলা মার্কেট, হ্যাঁ। আর এটা হচ্ছে উত্তর আজিমপুরে। উত্তর আজিমপুর। আর এই একটা নীলা মার্কেটে যাওয়ার সুযোগ পান? না, ওরকম পাওয়া যায় না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এই জন্য কম দেয়, এদিকে বেশি দেয়। আচ্ছা আচ্ছা, ওটা ফোনে ওটা ফোনে ফোনেই চালান। আমি আর একটা জিনিস চিন্তা করি যে জি, আমাদের বাংলাদেশে আপনার 20 কোটি মানুষ, জি, সবাই তো আর আমার দোকানে চা খাইতে আসবে না, বিভিন্ন জায়গাতে। যদি মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার এখান থেকে যদি ব্যবসা শিখে তারা তাদের ডিস্ট্রিক্টে করতে পারে, জি, আলহামদুলিল্লাহ তাদেরও একটা প্রফিট হইলো, আমার হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি। সেটা ঠিক আছে, কিন্তু ওই যে এইটার কোয়ালিটি যাতে নষ্ট না, না, ওইরকম ভাবেই আমি চেষ্টা করি আর কি, যে কোয়ালিটিটা আমি সবটা ধরে রাখার। হ্যাঁ, আমি বলা আছে যে লাভ 2 টাকা কম হোক, কিন্তু আমার কোয়ালিটি ঠিক থাকতে হবে। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসিওর করতে আমি হবে। নাম্বার দিয়ে রাখছি সব জায়গায়, যে কোনো অভিযোগের কোনো ইয়া থাকলে ওই আপনাকে ফোন দিবে। আচ্ছা, ওই জন্য আর কি ওইরকম ভাবে বলা আছে। যাক, আলহামদুলিল্লাহ, খুব খারাপ হবে না আশা করি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো ভাইজান আপনার এখানে চা খেয়ে। আমি ইনশাল্লাহ আবার আসবো, আমি এরপরে আমার পরিবার সমেত আসবো এবং আপনার এখানে আবার চা খাবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই আসার জন্য। হ্যাঁ, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো আজকের মতন আমরা বিদায় নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।